এখন ঘুম থেকে উঠলাম, মেয়ে এখনো ঘুমাচ্ছে, এখনো শুয়ে আছে। এখন ঘুম থেকে উঠলাম আজকে। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। অনেকদিন পরে ভিডিও করছি আজকে। শরীরটা ভালো ছিল না, তাই ভিডিও করতে পারিনি। মেয়েটা এখন ঘুমাচ্ছে, ডাকছে যে উঠ। আজকে শনিবার, আজকে সেকেন্ড স্যাটারডে, এই জন্য স্কুল নেই। মেয়েটা ওই সুযোগে আমি ওইটা আজকে ঘুমিয়ে নিলাম। নাহলে তো সেই সকালবেলা ভোরবেলা থেকে উঠতে হয় তাড়াতাড়ি করে। আজকে আমি উঠেছিলাম, উঠে ওষুধ টষুধ খেয়ে আবার এসে শুয়ে পড়েছি তাড়াতাড়ি করে। আজকে যখন স্কুল নেই, তো সকালের ঝামেলাটা নেই। এখন আস্তে আস্তে সমস্ত ঘরের কাজে নেমে পড়বো ধীরে ধীরে। কিভাবে থেকে শুরু করবো সেটাই চিন্তা করছি। কি কাজ সব কিছু করতে হবে। রাত্রে যে আগে মুখ টুক ধুয়ে টুয়ে নিয়ে তারপরে বাইরের টুকুনি ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে ব্রেকফাস্ট করে তারপরে গিয়ে সব কাজে হাত দেবো। তো চলো বন্ধুরা, আজকে আমি কী করি না করি সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। অনেকদিন ধরে ভিডিও দিতে পারি না, আজকে হচ্ছে যে না দিই। ঘুম থেকে উঠি আজকে, আর এত গভীর ঘুম হয়েছে কি আজে বাজে উল্টোপাল্টা সব স্বপ্ন দেখছিলাম। সব যে দিদিটা মারা গেছে সেই দিদিটাকে স্বপ্ন দেখছি, কি সব উল্টোপাল্টা। তাহলে ডিপ ঘুমে চলে গেছিলাম। সেটা আমি এতক্ষণ শুয়ে থাকি না, আমি কোন সকালে উঠে পড়ি। তো চলো কী করি না করি সব কিছু কথা বললে আরও দেরি হয়ে যাবে। তো যাই, কাজগুলো সেরে নিই। মেয়েকে উঠিয়ে দিয়ে তারপরে আগে গিয়ে উঠে তো গিয়ে আমি বাইরেটা ঝাড়ু দিয়ে নিয়েছি। বাইরের দিকেটা ঝাড়ু দিয়ে নিয়ে এসে তারপরে যে মেয়ে উঠলো, উঠে তারপরে তাড়াতাড়ি করে যখন বিছানা গোছাচ্ছি আর কি, বিছানাটা পরিষ্কার করে নিই, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি। ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিয়ে এই যে মেয়ে একটু এসি চালায় টানা, ওই জন্য ব্ল্যাঙ্কেটটা গায়ে দেয়। তো তাড়াতাড়ি করে এখন ব্ল্যাঙ্কেট গুছিয়ে সব বালিশ টালিশ সব ঠিক করে বিছানাটা ঠিক করে নিয়ে আর আগে ব্রেকফাস্ট রেডি করবো। ব্রেকফাস্ট রেডি করে তারপরে ব্রেকফাস্ট করে টরে তারপরে অন্য কোনো কাজে হাত দেবো। কতগুলো বালিশ নেয় আমার মেয়ে। ওই পোল বালিশ, এদিকে একটা ছোট্ট একটা বালিশ আছে কুসুমের মতন বালিশ, সেই বালিশ সেই নিয়ে বসে থাকে। তাতে বিছনা টিছনা সব ঠিক করে রেখে তাড়াতাড়ি করে গিয়ে খাওয়াটা রেডি করব। ভাবছি যে সেখানে স্যান্ডউইচ বানিয়ে দিই। কালকে রাত্রেবেলা ওর বাবা পাউরুটি নিয়ে এসেছিলো, এটাতে এখন বিছনা টিছনা গুছিয়ে এখন সব সোফা টোফা সব কিছু ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে খাওয়াটা রেডি করি, তাহলে ভালো হবে। তাহলে ঘর ঝাড়ু দেওয়ার সময় অত হবে না। এই মেয়েটা ওড়নাটা নিয়ে গেছিলো স্কুলে, ওড়নাটা এনে ফেলে রেখেছিলো, এখন এটাকে ভাঁজ করে রাখি। আমার ওড়না ও তো আর চুড়িদার পরে না, ওর এনে স্কুলে লাগছিলো, অ্যাসেম্বলিতে প্রোগ্রাম ছিল, সেই জন্য নিয়ে গেছিলো, এনে ভেবে ফেলে রেখেছিলো। ভাঁজ করে রাখলাম। সব ঝাড়ুটার সব জিনিসপত্র ব্যাগের থেকে সব টিফিন নিয়ে যায়, সেই ব্যাগটার মধ্যে সব ভেবে ফেলে রেখেছে। সব এগুলো পরিষ্কার করে ঝেড়ে টেড়ে নিই তাড়াতাড়ি করে। এতগুলো রুম, এতগুলো এসে সব ঝাড়তেও তো সময় লাগে, হাওয়ায় এত ধুলো আসে কী বলবো। রোডের কাছেই ঘর তো, ওই জন্য ধুলোয় সব ভরে যায়। তো প্রতিদিন সব কিছু ভালো করে ঝাড়তে হয়, না ঝাড়লে হয় না। তাড়াতাড়ি করে সব রেডি, ঝাড়া টাড়া হয়ে গেছে। দ্বিতীয় ব্রেকফাস্ট রেডি করেছি। এই দেখো স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। আমার বড় বলছে আমি একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি। মেয়ে কাসুন্দি ভীষণ ভালোবাসে। শসার মধ্যে একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি, সস না দিয়ে একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি। মানে বর শুধুই খাচ্ছে। ব্রেডগুলো একটু বাটার দিয়ে সেঁকে নিয়েছি, সেঁকে নিয়ে তারপরে ওর মধ্যে শসা দিয়ে একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি। আমার মেয়ে ভীষণ প্রিয় কাসুন্দি। ওই দিন
মার্কেটে গেছিলাম, তখন কাসুন্দি দেখতে পেলাম, দেখে নিয়ে চলে আসলাম। এখন ওকে বানিয়ে দিচ্ছি। আর বর্ষা শুধুই খেয়ে নিচ্ছে। পরে চা খাওয়াও হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিলাম রেডি করে। এখন আমি আমারটাও রেডি করে নিয়ে খেয়ে নিব, তারপরে বাকি কাজগুলো সব সারবো। বর বলছে আমাকে কাসুন্দি দিবা না, আমার ভালো লাগে না। তোমার ভালো না লাগে, মেয়ে তো ভালোবাসে, মেয়ে খাবে। মেয়েকে দিয়ে দিলাম। এই যে চলে এসেছি। এই কয়দিন হয়ে গেছে গাছগুলো এনে রেখেছি, গাছগুলো লাগানো হচ্ছে না, কারণ টপের মাটিগুলো সব শক্ত হয়ে গেছিলো। সেই জন্য টপগুলোতে প্রতিদিন জল দিতাম, দিয়ে দিয়ে মাটিটা নরম করেছি। এখন টবের মাটিগুলো খুরপি তো নেই, কি দিয়ে মাটি করবো। বড় একটা চাকু ছিল, ওটা দিয়ে করে করে করবো মাটিগুলো সব। এই জবা ফুলের গাছটার কড়িটা ছিল, কড়িটা কিসে রেখেছি মনে হয় কাঠবিড়ালি কেটে ফেলেছে, সুন্দর কেটে ফেলে দিয়েছে। ফুলটা ফুটতো, এই জন্য কেটে ফেলে দিয়েছে। আনার সময় গাছে কড়ি ছিল, একটা ফুল ফুটেছিল আর একটা কড়ি ছিল, কড়িটাকে কেটে দিয়েছে। মাটিটাকে কুবিয়ে নিই, কুবিয়ে তারপরে একটু গর্ত না করলে তো গাছটা লাগানো যাবে না। আর কিছু মাটি এনেও এর মধ্যে দিতে হবে, মাটি এনে না দিলে হবে না। আজকে লাগিয়ে তো নিই, তারপরে মাটি জোগাড় করতে হবে, কারণ এখানকার মাটি ভীষণ শক্ত, ভীষণই শক্ত। জল দিয়ে ভিজিয়ে তারপরে কুবিয়ে কুবিয়ে উঠাতে হয়, তাহলে অসম্ভব শক্ত থাকে। দেখি কোথাও দিকে মাটি, খোঁড়া মাটি যদি পাই তাহলে নিয়ে আসবো, এনে টবগুলোতে সব দিতে হবে। সবগুলো গাছে আমার মাটি দিতে হবে, আনার ইসেতে আর মাটি দেওয়া হচ্ছে না। আগে নিয়ে হচ্ছে, নিচেও আরও অনেক টব আছে নিচে রাখা, সেই টবগুলো গেছে। বরকে বললাম একটু বালতিতে জল এনে দাও, তারপরে গাছগুলোতে লাগিয়ে তারপরে জল দেব। বরকে জিজ্ঞেস করছি গাছের ফুল কড়িটা কে ছিঁড়েছে, বর বলছে আমি তো জানি না, আমি তো ছিঁড়িনি। দেখছি কাটা পড়েছিল। এখন প্লাস্টিকটা কেটে তারপরে টবের মধ্যে লাগিয়ে দেব। এই টবটা করা হয়ে গেছে, মাটিটা নরম আছে তো জন্য করা হয়ে গেছে। এটাকে প্লাস্টিকটা কেটে নিয়ে তারপরে শুদ্ধ একবারে লাগিয়ে দেব, কারণ এটাকে ভাঙলে তো ব্যাস গাছ মরে যাবে, গাছ আর হবে না। আরও ভাবছি যে কয়েকটা এই যে হ্যাঙ্গিং গাছগুলো যেগুলো থাকে সেগুলো আরও কয়েকটা নিয়ে আসবো। একটা তো এনেছিলাম, ওটা অনেক বড় হয়ে গেছে, ওটা তো লাগানো ছিল বলে আর কোনো আলাদা করে করতে হয়নি। আমি ওদের দোকান থেকে, নার্সারি থেকেই আমি ওদের ওই টবে, হ্যাঙ্গিং টবগুলোতে লাগিয়ে নিয়ে এসেছিলাম, যে আমাকে এটাতে লাগিয়ে দেন একবারে। ওদের কাছে তো সব সার দেওয়া মাটিগুলো থাকে, বানানো মাটিগুলো, ওই মাটি দিয়ে লাগিয়ে দিয়েছে। ওইভাবে নিয়ে চলে এসেছি। গাছটা অনেক বড় হয়ে গেছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ গাছটা উপর থেকে পাতাগুলো ঝুলে আছে নিচের দিকে। গাছটা এটা লাগানো হয়ে গেলে তারপরে গোলাপ ফুলের গাছটাও লাগাবো, এটাও লাগানো বাকি আছে। গোলাপ ফুলের গাছটা লাগালে হয়ে যাবে। ভাবছি আর কয়েকটা ফুলের গাছ আরও আনবো, এনে লাগাতে। নিচে যে টব রাখা আছে, অনেক বড় টবটা, ওই টবটার মধ্যে পাশের বিল্ডিংয়ের শিউলি ফুলের গাছ আছে, ওখান থেকে বিচি পড়ে গিয়ে গাছ হয়েছে। ওইটা একটু, গাছটা একটু বড় হোক, তাহলে কী করবো, ওই দিকে বর জল এনে দিয়ে দিল গাছগুলোতে জল দেওয়ার জন্য। প্লাস্টিকটা খুলে রেখে দিলাম, ফেলে দিতে হবে বাইরে। এখন পুরে ওর ভিতরে দিয়ে দিয়েছি, এখন মাটিগুলো চারদিক দিয়ে এটাকে ঠিক করে রাখবো। গাছ আমার ভীষণই ভালো লাগে, সেই ছোটোর থেকেই বাবা অত বাগান করতো। বাবা বাগান এত সুন্দর, এত সুন্দর, কি বলবো না, না দেখলে কেউ বিশ্বাস করতে পারে না। বাবা যে গাছ লাগাতো সেই গাছে এত সুন্দর হতো, কি বলবো। তাই ছোটোর থেকে এই গাছপালা, বাগান এসব দেখে অভ্যাস, তো এই জন্য বাড়িতে গাছপালা না থাকলে ভালো লাগে না। এতদিন ধরে সময় করে কুলিয়ে উঠতে পারিনি, এই ঘরের সমস্ত জিনিসপত্র সব গোছানো গাছানো, এগুলোর জন্য সময় করে উঠতে পারিনি। এই তো দেখো, টবের মাটিগুলো শক্ত ছিল বলে গাছগুলো এনে রেখে দিয়েছিলাম,
লাগাতে পারছিলাম না। কয়দিন ধরে জল দিতে দিতে মাটিগুলো নরম হয়েছে, তারপরে এই যে আজকে লাগাচ্ছি। এখন এই যে গোলাপ গাছটাকে কী করবো, গোলাপ গাছটাকে লাগাবো এখন। গোলাপ গাছটাকে লাগানো হয়ে গেলে আমার হয়ে যাবে লাগানো আজকের মতো। হচ্ছে আরেকদিন যাব, গিয়ে আরও কয়েকটা গাছ নিয়ে আসবো। মানে পুরোটা বেলকনি একদম সবুজ হয়ে থাকবে, খুব ভালো লাগবে। আর আমাদের তো ঘুম থেকে উঠেই যে বাগানে যেতাম, দরজা খুলতেই বাগান, বাগানের গাছ, সবুজ গাছপালা দেখে মনটাও শান্তি হয়ে যায়। গাছগুলো দেখলেও মনটাও শান্তি লাগে। ওদিক দিয়ে নয়নতারার গাছটা আছে, নয়নতারা গাছটাতে একদম পুরো ভর্তি ফুল ফুটে আছে। এখানে দিয়ে গাছ লাগাচ্ছি তো, তাই তোমাদেরকে দেখাতে পারছি না, তোমাদেরকে আরেকদিন দেখাবো। পুরো নয়নতারা গাছটা একদম ফুলে ভর্তি একেবারে। মানি প্ল্যান্টটা গাছটা লাগিয়েছি, সেটা হচ্ছে, বেঁচে আছে, কিন্তু সেরকম কোনো দেখতে পাচ্ছি না। গাছটা কেমন জানি মরা মরা হয়ে আছে। কে জানে গাছটা ঠিক হবে কি না, জানি না। এখনো তো আছে। আর রাবার প্ল্যান্টের গাছটাও পাতাগুলো কেমন জানি মরা মরা হয়ে আছে, ওই গাছটাও কেমন হয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে পরে ভয়েস দিচ্ছে, ওই দিক দিয়ে মেয়ে আর বর ঝগড়া করছে খেলা নিয়ে, চেস খেলা নিয়ে। ওরা চেস খেলছে, চেস খেলা নিয়ে ঝগড়া করছে। মেয়েকে জিতাতে হবে, আমার বরকে হারতে হবে, মেয়েকে জিতাতে হবে। ওই জন্য দুজনে চিৎকার করছে, চিৎকার চেঁচামেচি করছে। ওই দেখো কেমনভাবে ঝগড়া করছে। চিল্লায় না বাবা, চিল্লায় না। ওইদিকে আমি বলছি যে চিল্লায় না, খেলার জন্য ঝগড়া করছে। আর ওর বাবা খেলতে চায় না, আর ও খেলার জন্য চিৎকার করছে। এই প্লাস্টিকগুলো খুলতে ভীষণ অসুবিধা হয়, আমাদের মাটির সাথে একদম পুরো আটকে থাকে, তার শিকড়গুলো বেরিয়ে যায়, ওগুলো সব আটকে থাকে, যখন খুলতে ভীষণ অসুবিধা হয়। তাড়াতাড়ি করে লাগাই। গোলাপ ফুলের গাছটাও লাগানো হলো শেষ পর্যন্ত। এখন গাছগুলোতে একটু জল দিয়ে দিব, জল দিয়ে দিলে আজকের মতো এখন তারপরে দেখি আস্তে আস্তে গাছগুলো ঠিক মতো বেঁচে গেলে হয়। জল তো প্রতিদিনই দিই, সবগুলোতেই আমি প্রতিদিন জল দিই সকালবেলা উঠেই। তা দেখি এই গাছ দুটোর কী পরিস্থিতি দাঁড়ায়। চারপাশের মাটিগুলো সব গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। মালদায় যখন ছিলাম তখন ওখানেও বাবা বাগান করেছিল, সেই কি ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মূলো, ডাঁটা, ডাঁটা সেই কি বিশাল লম্বা লম্বা ডাঁটা, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, সব একদম ভর্তি হয়ে থাকতো, আমাদের ছাদে ভর্তি হয়ে থাকতো সব। এখানে শিলিগুড়িতে আসার পরেও বাবা বাগান করেছিল। মানে আমাদের বাগানে যে কলাগুলো হতো না, একদম বিশাল বড় বড়, এই চাপা কলাগুলো, মনে হতো যে মালভোগ কলা। সবাই বলতে কি মালভোগ কলা, যে না মালভোগ কলা না, চাপা কলাই এরকম। কোয়ার্টারের পেছনে তো আগে তো সবাই কয়লা দিয়ে রান্না করতো, সেই ছাইগুলো তো সব পিছনে ফেলতো না, সেই কারণে কয়লার ছায়ে গাছ ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়। যেখানেই দেখবো যেখানে কোনো কারখানাতে, যে কারখানাতে কয়লার আছে, সেই ছাইগুলো যেখানে ফেলায় সেখানে গাছগুলো দেখবে ভীষণ ভালো হয়। তো সে এখন তো কয়লার চল উঠেই গেছে, এখন তার কয়লা দিয়ে কেউ রান্না করে না, সেই জন্য সেগুলো ছাইও পাওয়া যাবে না। একমাত্র ওই কোনো ফ্যাক্টরি ছাড়া কোথাও কয়লার ছাই পাওয়া যাবে না। কারণ গাছগুলো লাগানো হয়ে গেছে, আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেখি জল দিচ্ছি আর মনে মনে বলছি ঠাকুর গাছগুলো যেন বেঁচে যায়, কিছু যেন না হয়। মানে এত শখ করে এনে লাগিয়েছি। গোলাপ ফুলটা একটা ফুটে আছে, যেটা ফুটেই আছে, কি হয় কে জানে। জল তো দিলাম, ঠিক মতো বেঁচে গেলেই হয়। জল দিয়েছে, এখন ওই হ্যাঙ্গিং গাছটাতে একটু জল দিয়ে দেবো।
আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আর বেশি বড় করব না। আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। তোমরা সকালে সুস্থ থেকো, ভালো থেকো, আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও। শেষেই বলছি, আর বেশি বেশি করে লাইক দিও। লাইক দিলে ভিডিও করার উৎসাহ বাড়ে। তোমরা কেউ লাইকও দাও না, কমেন্টও করো না। আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার ভিডিওটা। আর বেল আইকনটা প্রেস করে দিও, তো নোটিফিকেশান প্রথমেই পেয়ে যাবে। অনেক দিন পরেই বলছি, কথাগুলো বলা বন্ধই করে দিচ্ছি, কারণ ভিডিও এখন বানাতে পারি না ঠিক মতন। আর কেউ লাইক করো না, কমেন্ট করো না, দেখোই না আমার ভিডিও। সেই কারণে করার উৎসাহটাই মরে গেছে, অনেক কিছু করতে ইচ্ছা করে না। সেই কারণে আর ভিডিও করতেও চাই না আমি এখন। কেউ দেখে না, ভালো লাগে না। তো চলো।